ডিয়ার স্টুডেন্ট, আজকে শতকরা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আসবো। বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে সেই কনসেপ্ট থেকে অঙ্কগুলো পড়ে, সেগুলো সম্বন্ধে আমরা একটু দেখব। দেখো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, এদের ক্ষেত্রফল কি হয়? লেন্থ ইনটু ব্রেথ, আর এর হয় স্কয়ার, আর এর হয় হাফ ইনটু ভূমি ইনটু বেস, বেস ইনটু হাইট, প্রত্যেকটা এরিয়া। তাহলে কোশ্চেন দেয় পরীক্ষাতে যে এর দৈর্ঘ্যর কিছু পার্সেন্ট পরিবর্তন আর প্রস্থের পরিবর্তন যদি করা হয় তাহলে এরিয়া কি পরিবর্তন দেখা যায়? বর্গক্ষেত্রের সাইডের যদি কোনো বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস হয় তাহলে তার এরিয়া কি পরিবর্তন দেখা যায়? এর বেস অথবা হাইটের যদি বৃদ্ধি বা হ্রাসের কোনো পরিমাণ দেওয়া থাকে, শতকরা পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে তাদের এরিয়া কি পরিবর্তন দেখা যায়। এই তিন টাইপ অনুযায়ী কোশ্চেন থাকে। তো একটা ফর্মুলা যদি জেনে রাখি তাহলে প্রত্যেকটা অঙ্ক একই। দেখো, যদি এটা অর্থাৎ দৈর্ঘ্যের যদি 20% বৃদ্ধি হয় আর প্রস্থের 10% বৃদ্ধি হয়, তাহলে বেসিক মেথডে যদি আমরা করি তাহলে কি আমরা 100 লেন্থ যদি ধরি, লেন্থ আর ব্রেথ যদি ধরি 100, তাহলে এরিয়া কি হবে? L ইনটু B সমান কত হবে? 10,000। এটা হচ্ছে পুরানো। আর নতুন L কি হবে? 20% বৃদ্ধি হলে কত হবে? 120। আর B কত হবে? ব্রেথ 10%, 110। এরিয়া বার করলে কত হবে? L ইনটু B সমান হচ্ছে 11 আর 12 গুণ করলে 132 00। তাহলে আগে ছিল এর ক্ষেত্রফল 10,000 আর 13,200। তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন দেখাচ্ছে? পার্সেন্টেজ। দেখো, এরিয়ার কি পরিবর্তন দেখা যাচ্ছে? পার্সেন্টেজ। তাহলে 10,000 ছিল 13,000 হয়েছে, কত? 3200 বেড়েছে কততে? 10,000। আর শতকরা করতে গেলে আমরা 100 দেব। 1 2 3 4, 1 2 3 4, তাহলে আলটিমেটলি 32% বেড়েছে। একই ক্ষেত্রে এরও ধরো 20% আর এরও 10%, যদি করো একই, এরও যদি 20% আর হাইটটাও যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে একই টাইপেরই অঙ্ক। এই 1 এর 2 এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। একটা ছোট ত্রিভুজের ক্ষেত্রফল যদি করো হাফ, তো বড় ত্রিভুজটা যদি করো সেটাও হাফ পাবা। তো এটা কনস্ট্যান্ট থাকে, এটার ভ্যালু চেঞ্জ হয় না। তাহলে প্রত্যেকটা অঙ্ক একই টাইপের বেসিক পদ্ধতিতে যদি করা হয় তাহলে এই পদ্ধতিতে, তো এই পদ্ধতিতে আমরা করলে চাকরির পরীক্ষাতে আমরা সময় পাওয়া যাবে না। তার জন্য আমাদের কাছে কিছু শর্ট ট্রিক্স আছে। সেই শর্ট ট্রিক্স কি? সাকসেসিভ মেথড। সাকসেসিভ মেথড কি? যদি ফর্মুলা হয় a প্লাস b প্লাস a b ইনটু 100, এটা হচ্ছে ফর্মুলা, গোল্ডেন ফর্মুলা। a মানে ধরো একটা a বৃদ্ধি করেছে a পার্সেন্টেজ আর b পার্সেন্টেজও বৃদ্ধি করেছে, তাহলে তার ফর্মুলা। প্লাস যদি সামনে থাকে তার মানে বৃদ্ধি। তাহলে দেখো 20% বৃদ্ধি করেছে তাহলে প্লাস 20, 10% বৃদ্ধি করেছে প্লাস 10, প্লাস a বৃদ্ধি করেছে 10% তাহলে প্লাস 20 ইনটু প্লাস 10, তার নিচে 100। কাটাকাটি যদি করা হয় 30 প্লাস 2 সমান 32%। সামনে যদি প্লাস আছে ওই জন্য এটা ইনক্রিজ হয়েছে 32%। এটা হচ্ছে সাকসেসিভ পদ্ধতিতে সহজ। প্রত্যেকটা অঙ্কেরই একই রুলস, তো প্রত্যেকটা অঙ্ক, তো এটা হচ্ছে সাকসেস পদ্ধতি। এর থেকেও আরেকটা পদ্ধতি আছে, সবথেকে সহজ পদ্ধতি, সেটা হলো সিরিজ মেথড। সিরিজ মেথড কি? ধরো এরিয়া আমি প্রথমে 100 ধরেছি, তো এরিয়া 100 ধরেছি, যদি দৈর্ঘ্যকে 20% বৃদ্ধি করা হয় তাহলে সাপোজ ধরো আগে ছিল 100, এখন হয়েছে কত? 120। প্রস্থ 10% বৃদ্ধি, তাহলে ধরো 100 ছিল, প্রস্থকে 10% বৃদ্ধি করলে কত হবে? 110।
কাটাকাটি করলে কি হবে 100 100 বাদ 0 0 0 0 বাদ, তাহলে 11 আর 12 গুণ করলে 132। তাহলে আগে ছিল কত 100, এখন হয়েছে কত 132। কত বৃদ্ধি হয়েছে 32। 100 তে 32 বেড়েছে মানে 32% বৃদ্ধি হয়েছে। এটা হচ্ছে সিরিজ মেথড। এটাও খুব সহজ পদ্ধতি। আর সর্বশেষ যে পদ্ধতিটার কথা বলবো সেটা হচ্ছে কি রেশিও মেথড। রেশিও মেথড কি দেখো, এল কত 20%, 20% কে যদি আমি ভগ্নাংশের আকারে লিখি তাহলে কত হবে 1/5 প্লাস যেহেতু বৃদ্ধি হয়েছে, আর 10% কে যদি আমি ভগ্নাংশের আকারে লিখি তাহলে 1/10। তাহলে দেখো এল আর বি আগে ছিল 5, এখন হয়েছে কত 6। আগে ছিল 10 ব্রেথ, এখন হয়েছে কত 11। তো এল আর বি কে যদি গুণ করা হয় তাহলে কি পাবো আমরা এরিয়া। 5 10 কত 50, 6 11 66। কত বৃদ্ধি হয়েছে পার্সেন্টেজ যদি এরিয়া বলি তাহলে কত হবে, কত বৃদ্ধি হয়েছে 16 বেড়েছে কততে 50 এ। আর শতকরা করতে গেলে কত করতে হবে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। তো 50 2 100, 16 2 32%। তাহলে বন্ধুরা তোমাদেরকে সাকসেসিভ পদ্ধতি, সিরিজ পদ্ধতি এবং রেশিও পদ্ধতি, তিন পদ্ধতিতে এই টাইপের অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়েছি। তো তোমার যেটা ভালো মনে হবে সেটা তুমি করবে। আমাদের সবথেকে ভালো লাগে সাকসেসিভ পদ্ধতি।